হতে দেব না। শেষ হয়নি যুদ্ধ, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। হুঁশিয়ার সাবধান। গত 16 বছর খুনি হাসিনার মাধ্যমে বাংলাদেশে যে ভারতীয় আগ্রাসন চালু রেখেছিলাম, এটা এখনো নিভে যায়নি। শহীদ সাইফুল ইসলাম আলিফ ভাই হত্যার মাধ্যমে তারা বার্তা দিয়েছে বাংলাদেশে জনগণের কোনো শাসন চলবে না, আবারও সেই খুনি হাসিনার শাসন চলবে। কিন্তু আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বুয়েটের আবরার ফাহাদ, রংপুরের আবু সাঈদ, ঢাকার মুগ্ধ, হাজার হাজার মেধাবী ছাত্ররা 5ই আগস্ট পর্যন্ত রক্ত দিয়ে যে বাংলাকে স্বাধীন করেছে, এই বাংলাতে আবার খুনি হাসিনাকে ফিরিয়ে আনার জন্য রক্ত দেয় না। সুতরাং দিল্লিতে বসেন আর ওয়াশিংটন ডিসিতে বসেন, বাংলার মানুষ, স্বাধীনতাকামী মানুষ কোন ষড়যন্ত্র মেনে নেবে না। যদি স্বাধীনতাকামী বাংলাদেশিদের নিয়ে এখনো ষড়যন্ত্র করতে থাকেন, অপতৎপরতা চালাতে থাকেন, বাংলাদেশের ছাত্র সমাজ কিন্তু রুখে দেবে। বাংলাদেশের ছাত্র সমাজ বারবার রুখে দিয়েছে, রক্ত দিয়েছে তাদের দেশকে স্বাধীন করার জন্য। দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে গত 5ই আগস্ট। এই বাংলাদেশের চেতনা হবে ভারতীয় আগ্রাসন মুক্ত বাংলাদেশ। সেই ভারতীয় আগ্রাসনের গোলামি করে বাংলাদেশে যদি আর কেউ ষড়যন্ত্র চালায়, তার বিরুদ্ধে একজন বাহিনী হয়ে, কমান্ডার হয়ে ছাত্র সমাজ লড়াই করবে। শহীদ সাইফুল ইসলাম আলিফ ভাই আমাদের ভারতীয় আগ্রাসন বিরোধী শেষ শহীদ, কিন্তু আমাদের মনে রাখতে হবে এই শহীদের সূচনা হয়েছিল 2019 সালের বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে দিয়ে। যখন বাঙালির মুখ চেপে ধরে খুনি হাসিনা সকল কিছুকে করায়ত্ত করে নিয়ে বাংলাদেশে অপশাসন চালাচ্ছিল, ঠিক সেই সময় বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ প্রতিবাদ করেছিল বাংলাদেশের পানি চুক্তি নিয়ে। তখন ভারতীয় দাদাবাবুদের এই চুক্তি ভালো লাগেনি, তারা রাম এবং এই ইসকন, এই বিদ্যানন্দ ফাউন্ডেশন, এরা সবাই একই মায়ের সন্তান। বাংলাদেশে বসে ষড়যন্ত্র করে বাংলাদেশে কোথায় কি হচ্ছে তারা ভারতীয় দাদাবাবুদের জানায়। আজকে শহীদ সাইফুল ইসলাম আলিফ ভাই হত্যা হয়েছে, চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারের পরে আমি দেখছি পশ্চিমবঙ্গে দাদাবাবুদের ঘুম আরাম হয়ে গেছে। তারা একের পর এক বাংলাদেশ দখল করে নেবে, বাংলাদেশের সীমানা তারা ঘেরাও করবে। এত সহজ বাংলাদেশের জনগণের এক বিন্দু রক্ত থাকতে ভারতীয় আগ্রাসনকে বাংলাদেশে কায়েম হতে দেব না। যদি সে না ঢাকা, দিল্লি না ঢাকা, সবাই বলতে হবে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা।